নমস্কার। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে। দেখুন, আপনারা অনেক মানুষ আমাকে কমেন্ট করেছেন যে পাকা বাড়ি বা 3টের বেশি পাকা রুম থাকলে তাদেরকে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে কিনা, পাশাপাশি 50 ডেসিমেলের বেশি জায়গা থাকলে তাদেরকে টাকা দেওয়া হবে কিনা, বা যে সমস্ত পরিবারে তাদের বাচ্চাদেরকে সরকারি স্কুলে না পড়িয়ে প্রাইভেট স্কুলে পড়ানো হয় তাদেরকে টাকা দেওয়া হবে কিনা, এছাড়াও আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে আলোচনা করা থাকবো। দেখুন, অনেকেই জানতে চেয়েছেন যে 17ই আগস্ট কি সত্যিই টাকাটা দেবে, কারা টাকা সত্যিকারের পাবে 17ই আগস্টে, বা কারা পাবে না, বা আদৌ 17 তারিখে টাকা দেবে কিনা সেটাও বলা থাকবে। দেখুন, গত 10ই আগস্টে মুখ্যমন্ত্রীর কিন্তু একটা প্রেস কনফারেন্সের মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু সেই মিটিং কিন্তু হয়নি। অতএব এখন প্রশ্ন উঠছে যে যেহেতু মিটিংটা হয়নি তাহলে এই 17ই আগস্ট টাকা দেওয়া হবে কিনা, সমস্তটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আপনি আমাদের এই পরিবারের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন এবং আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে উঠবেন। আপনারা পাশের স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটা আজতাক বাংলার যে নিউজ আর্টিকেল সেটা কিন্তু আমি শেয়ার করেছি, এবং সেই আর্টিকেলে কারা টাকা পাবেন কারা পাবেন না, কি ক্রাইটেরিয়া, সমস্তটাই বলা রয়েছে। দেখুন, 10ই আগস্টে অন্নপূর্ণা যোজনা নিয়ে সাংবাদিক সম্মেলন করার কথা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেখানেই তিনি জানিয়ে দিতেন আগস্ট মাসে কারা এই প্রকল্পের টাকা পাবেন আর কারা টাকা পাবেন না। তবে সেই সাংবাদিক সম্মেলন কিন্তু হয়নি, যার ফলে নিরাশ হয়েছেন অনেকে। এখন তাদের মনে প্রশ্ন, আদৌ চলতি মাসে টাকাটা পাওয়া যাবে তো, বা টাকা পেলেও কারা পাবেন আর কারা পাবেন না, সমস্ত কিছু কিন্তু এই আর্টিকেলে বলা রয়েছে। আপনারা সবাই জেনে থাকবেন 10ই আগস্টের যে মিটিংটা হওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী তিনিই কিন্তু বলেছিলেন, কিন্তু 10ই আগস্টের সেই মিটিংটা কিন্তু হয়নি। সেই মিটিংয়ে কারা টাকা পাবেন আর কারা পাবেন না তার কিন্তু পুরোপুরি একটা সরকারি গাইডলাইন আসার কথা ছিল। ফলে মিটিংটা না হওয়ায় একাধিক মানুষের মনে প্রশ্ন যে আদৌ 17ই আগস্টে টাকাটা দেবে তো, বা কারা টাকা পাবে বা কারা পাবে না। দেখুন, এরই সাথে লেখা রয়েছে ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা মাসে মাসে মহিলাদের 3000 টাকা করে দেবে। সেই মতো মুখ্যমন্ত্রী চেয়ারে বসার পরেই শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনা প্রকল্প শুরু করে দেন। ইতিমধ্যে জুন এবং জুলাই মাসে 1 কোটির বেশি মহিলার কিন্তু 3000 টাকা পেয়েছে। এবারে অনেক মহিলারাই কিন্তু পায়নি, কারণ রাজ্যে প্রায় বলতে গেলে মুখ্যমন্ত্রী তিনি যেটা জানিয়েছেন যে 2 কোটির উপরে উপভোক্তা এবারে আবেদন করেছে। অতএব 1 কোটি মহিলা পেলেও অনেক উপভোক্তা তারা কিন্তু টাকা পায়নি। এবারে তারা এই আগস্টের টাকা পাবেন কিনা, কারা পাবে বা কারা পাবে না, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। এছাড়া দেখুন, পরিষ্কার লেখা রয়েছে প্রশাসন সূত্রের খবর, জুন মাসে 50 লক্ষের মতো মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছিলেন, আর জুলাই মাসে পেয়েছিলেন মোটামুটি 1,19 লক্ষের বেশি মহিলারা। কিন্তু উল্টো দিকে একটি বড় অংশের মহিলারা আবেদন বাতিল হয়ে যায়, যার ফলে শুরু হয় ক্ষোভ বিক্ষোভ। আপনারা জানেন যে জুলাই মাসের টাকা বহু মহিলা তারা যোগ্য হবার সত্ত্বেও পায়নি, তাদের ফর্মটা রিজেক্ট হয়। তার ফলেই কিন্তু আমাদের রাজ্যের বিভিন্ন বিডিও পঞ্চায়েতে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হয়। তারপরেই কিন্তু সরকার উঠে পড়ে বসে, তারপরেই কিন্তু এই যে রিভেরিফিকেশানটা সেটা কিন্তু আবারও পুনরায় সরকার শুরু করেছিল। তো সেটা আপনারা জেনে থাকবেন। এছাড়া দেখুন, আবেদনকারীদের নাম আন্ডার ইনকোয়ারি রেখে নতুন করে নথি যাচাই করা হচ্ছে, দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে। আর এই কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি বলেই খবর, যার ফলে চলতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা। দেখুন, অনেকেই প্রশ্ন করছিলেন যে এখনও আগস্ট মাসের টাকাটা কেন দেওয়া হয়নি। তো কারণটা বুঝতে পারলেন যে ভেরিফিকেশানের জন্য কিন্তু এখনও দেরি হচ্ছে। তাহলে কারা টাকা পাবেন এটা আপনাদেরকে বুঝতে হবে। অন্নপূর্ণার টাকা আগস্ট মাসে আপনারা কারা পাবেন, পরিষ্কার লেখা রয়েছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে অন্নপূর্ণা যোজনার
প্রথম এবং দ্বিতীয় কিস্তি যারা পেয়েছিলেন তারা এখনও পাননি, তবে 17ই আগস্ট থেকে কিস্তির টাকা এরাই প্রথম পাবেন। যদি আপনি গত জুন মাস বা জুলাই মাসের যে কোনো কিস্তির টাকা যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু এই আগস্ট মাসের টাকা এক প্রকার পেতে চলেছেন। এটা আমি বলছি না, নিউজ পেপারের আর্টিকেলে কিন্তু পরিষ্কার বলা রয়েছে। এছাড়া এদের 17ই আগস্ট টাকা ঢুকে যাওয়া প্রায় নিশ্চিত, দেখতেই পেলেন আর্টিকেলে পরিষ্কার লেখা রয়েছে। এছাড়া লেখা রয়েছে দেখুন, এছাড়া যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন, যাদের সব নথি ঠিক রয়েছে, যাদের অ্যাপ্লিকেশান গৃহীত হয়েছে, তারাও 17ই আগস্ট টাকা পেয়ে যাবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যারা 10ই জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন তাদের কিন্তু টাকাটা এই অগস্টের 17 তারিখ থেকে দেওয়া হবে। এছাড়া কাদের টাকা পেতে দেরি হবে এটা ভালোভাবে বুঝুন। আপনি কি টাকা পাবেন না আপনারটা এখনও দেরি হবে সেটা ভালোভাবে বুঝুন। এই বিষয়টা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে। যারা 10ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের টাকা পেতে সময় লাগতে পারে, কারণ তাদের ভেরিফিকেশান শেষ করা সম্ভব হয়নি, যার ফলে টাকা ঢুকতে কিছুটা দেরি হতে পারে। মুখ্যমন্ত্রী এই নিয়ে পরিষ্কার জানিয়েছিলেন যারা 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করেছিলেন তাদের কিন্তু এখনও ভেরিফিকেশানের কাজ শেষ হয়নি, অতএব তারা কিন্তু এই আগস্ট মাসের টাকা পাবেন না, তারা কিন্তু পরবর্তী সেপ্টেম্বর মাসে কিন্তু টাকাটা পাবেন। এছাড়া প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহ করে কিন্তু এবার থেকে টাকাটা দেবে। মুখ্যমন্ত্রী জানান যে পরবর্তী সেপ্টেম্বর থেকে প্রত্যেক মাসের দ্বিতীয় উইক করে 3000 টাকা করে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। এবারে দেখুন কারা টাকা পাবেন না, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে কারা টাকা পাবেন না। পরিষ্কার লেখা রয়েছে যারা ভারতীয় নাগরিক নন তাদেরকে টাকা দেওয়া হবে না, তারা কিন্তু টাকা কোনো মতেই পাবে না। এছাড়া যাদের এসআইআর লিস্ট বা ভোটার লিস্ট থেকে যাদের নাম কাটা গেছে তাদের কিন্তু টাকা দেওয়া হবে না, বুঝতে পেরেছেন। এছাড়া যারা ভুল তথ্য দিয়েছিলেন, জেনে শুনে ইচ্ছাকৃত ভুল করে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু টাকা দেওয়া হবে না, তাদের কিন্তু বাতিল করা হতে পারে। এছাড়া যারা তথ্য লুকিয়েছিলেন, মানে সমস্ত কিছু জেনে শুনে তারা তথ্য লুকিয়েছে, মানে তাদের সম্পত্তি রয়েছে বা অনেক কিছু জিনিস এমনও রয়েছে তারা লুকিয়েছিলেন, তাদের কিন্তু টাকা দেওয়া হবে না। এছাড়া এই সব ক্ষেত্রে দেওয়া হবে না অন্নপূর্ণার, এবং দেখুন লেখায় রয়েছে এই সব ক্ষেত্রে দেওয়া হবে না অন্নপূর্ণার টাকা, এদের আবেদন রিজেক্টেড করা হবে। পরিষ্কার লেখা রয়েছে এরাই কিন্তু টাকা পাবে না অন্নপূর্ণা যোজনার টাকা, এই মাসে ছাড়ুন পরের মাস থেকে কিন্তু তারা পাবেন না। এবারে সবাই কি 17ই আগস্ট টাকা পাবেন? দেখুন পরিষ্কার লেখা রয়েছে না, প্রত্যেকে কিন্তু 17ই আগস্টে টাকা পাবে না, এমনটা একেবারেই নয়। পরিষ্কারভাবে লেখা রয়েছে যে সবাই একসঙ্গে 17ই আগস্ট টাকা পাবেন না, বরং 17 থেকে 31 আগস্টের মধ্যে ধীরে ধীরে টাকা দেওয়া হবে। আমি গত ভিডিওতেও বলেছিলাম যে একদিনে এত মানুষের রাজ্যে এত উপভোক্তা তাদের কিন্তু টাকা দেওয়া সরকারের পক্ষে এক প্রকার অসম্ভব, কেন কি এত মানুষের টাকা একসাথে দেওয়া যায় না, ধাপে ধাপে জেলাভিত্তিক বিডিও স্তর ভিত্তিক এরকমভাবে কিন্তু টাকাটা ডিস্ট্রিবিউশন হবে। বোঝাতে পারলাম? ধাপে ধাপে 17 তারিখ থেকে মোটামুটি অধিকাংশ উপভোক্তার অ্যাকাউন্টে এক সপ্তাহের মধ্যে টাকা কিন্তু ঢুকে যাবে, এমনটা কিন্তু আশা করা যাচ্ছে। তো এটা তো গেল নিউজ পেপারের আর্টিকেল, এর বাইরেও কিন্তু কিছু শর্ত রয়েছে। দেখুন 10ই আগস্টের যে প্রেস কনফারেন্সের মিটিংটা হওয়ার কথা ছিল, কিন্তু সেই মিটিংটা কিন্তু এখনো হয়নি, এবং সেই মিটিংয়ে নয়া শর্ত কিন্তু আসতে পারে, কারণ মুখ্যমন্ত্রী সেই মিটিংয়ে আলোচনা করবে যে কাদেরকে টাকা দেওয়া হবে আর কারা দেওয়া হবে না, এবং সেই মিটিংয়ে কিন্তু নয়া নিয়ম আসতে পারে, আরও নতুন শর্ত আসতে পারে। তো যেহেতু সেই মিটিংটা হয়নি, ফলে কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে, আমরা ওয়েট করে রয়েছি কখন মিটিংটা হবে। যখনই হবে সেই আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবারে দেখুন যোগ্যতার কি শর্ত আপনাদেরকে থাকতে হবে। প্রথমত আপনাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু আপনি যোগ্য। এছাড়া আবেদনকারীর নাম যদি এসআইআর থেকে বাদ পড়ে বা ভোটার লিস্ট থেকে বাদ পড়ে তারা টাকা পাবে না, একটু আগেও আমি আপনাদেরকে বলেছি। এবং যারা সরকারি চাকরি করছেন, মানে কোনো প্রাইভেট বা মানে কোনো প্রাইমারি হাই স্কুল বা সেন্ট্রালের যে কোনো সরকারি চাকরি যারা করবেন তারা কিন্তু টাকা পাবেন না। ইভেন
তাদের পরিবারে অন্য কোনো সদস্য সে যদি সরকারি চাকরি করে, তাহলে সেই পরিবারের সেই সদস্য অন্নপূর্ণার টাকা পাবে না। বোঝাতে পারলাম? এরা কিন্তু টাকা পাবে না। এবং যারা মাসিক পেনশন পাচ্ছে, মানে ধরুন একজন উপভোক্তা, সে ধরুন বিধবা ভাতার টাকা পেতে পারে বা সে প্রতিবন্ধী ভাতার টাকা পেতে পারে, তবে সে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার টাকা সে কিন্তু পাবে না। আর ভবিষ্যতে যুব শক্তি আসতে চলেছে। এবারে যদি আপনি এই অন্নপূর্ণা যোজনাতে আবেদন করেন, তাহলে কিন্তু আপনি যুব শক্তির টাকা পাবেন না। আর যুব শক্তি পেলে এই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাওয়া যাবে না। একজন উপভোক্তা একটা মাত্রই স্কিম কিন্তু পাবে। বোঝাতে পারলাম? এবারে দেখুন 10ই আগস্টের যে মিটিং হতে চলেছে, সেই মিটিংয়ে আমি যে সমস্ত কারণগুলো বলবো, এই কারণগুলোও কিন্তু আসতে পারে। অনেক মানুষ আমাকে কমেন্ট করেছিলেন যে যাদের বাড়িতে 3টের বেশি পাকা ঘর রয়েছে তাদের কি টাকাটা দেওয়া হবে। দেখুন, এই বিষয়ে কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে। তবে সরকার এখনও পর্যন্ত বলেনি যাদের 3টের বেশি ঘর রয়েছে পাকা ঘর, তাদের টাকা দেওয়া হবে না, এমনটা সরকার কিন্তু এখনও ঘোষণা করেনি। তবে 10ই আগস্টের যে মিটিংটা হওয়ার কথা ছিল, সেই মিটিংটা হয়নি। পরবর্তীকালে কিন্তু এই মিটিংয়ে পরিষ্কার হওয়া যাবে যাদের 3টের বেশি পাকা ঘর রয়েছে তাদেরকে টাকা দেওয়া হবে কি হবে না। এছাড়া যাদের 50 ডেসিমেলের বেশি জমি রয়েছে তাদেরকেও সরকার কিন্তু বলেনি যে তাদেরকে টাকা দেওয়া হবে না। অতএব আপনারা ওয়েট করুন, পরবর্তীকালে কখন মিটিংটা হবে আমি কিন্তু আপনাদেরকে আপডেট দিয়ে দেব। এছাড়া প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যাদের ফ্যামিলির শিশু বা বাচ্চা যারা সরকারি স্কুলে না পড়িয়ে কোনো বেসরকারি সংস্থা বা এমন কোনো সংস্থাতে পড়াচ্ছে যেটা সরকার স্বীকৃত না, তাহলে তাদেরকে টাকা দেওয়া হবে না, এমনটা কিন্তু মুখ্যমন্ত্রী নিজের মুখেই বলেছিলেন। আপনারা সবাই সেই স্পিচটা দেখে থাকবেন। এবারে টাকা দেওয়া হবে কি হবে না সেটা কিন্তু এবারের যে মিটিংটা হবে সেই মিটিংয়ে পুরোটাই যা আপনাদের মনের প্রশ্ন সমস্ত কিন্তু সেই মিটিংয়ে জানা যাবে। যখনই আপডেট চলে আসবে আমি কিন্তু আপনাদেরকে আপডেটটা দিয়ে দেব। তো এই কিন্তু অন্নপূর্ণা যোজনার গোটা আপডেট। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। পাশাপাশি যদি আপনি আমাদের এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে উঠুন, যাতে কোনো রকম কোনো স্কিম বা কোনো সরকারি প্রকল্পের আপডেট আপনাদের মিস না হয়। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।